বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনোদিন জামাত ইসলামী প্রশ্নে ছাত্র শিবির প্রশ্নে এক ফোঁটাও ছাড় দিয়ে আসে নাই। আমরা মঈন হোসেন রাজুর সংগঠন, আমরা সঞ্জয় তলাপাত্রের সংগঠন, আমাদের বহু শহীদ আছে এই রাজাকারদের হাতে। যে আমরা যদি সকলেও ভুলে যাই 1971-এ জামাত ইসলামের অবস্থান কি ছিল, জামাত ইসলামী নিজে তা ভুলতে পারে না। ফলে তার বারবার করে 1971 ভ্রান্ত ছিল, এই রাজনীতিতে তাই ফিরে যেতে হয়। অবশ্যই এই দায় বাংলাদেশের সকল বুর্জোয়া রাজনৈতিক শক্তির। এই দায় প্রাথমিকভাবে আওয়ামী লীগের, যারা 1971-এর পরে তাদের কোনো বিচার করতে সক্ষম হয় নাই। এই দায় বিএনপির, যারা তাদের সঙ্গে জোটবদ্ধভাবে রাজনীতি করেছে। এই দায় আওয়ামী লীগের, কারণ তারা 96 তত্ত্বাবধায়ক সরকার আমলে জামাতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই দায় এখন এনসিপির, যারা এই মুহূর্তে জামাতকে পেট্রন করছে। এটা আমাদের দুর্ভাগ্য যে একটা গণহত্যাকারী দলকে বারবার করে নিজেদের কাজে লাগানোর জন্য বৃহৎ যে বুর্জোয়া শক্তিগুলো তারা নানান রকমভাবে তাদেরকে কাজে লাগান। কিন্তু এক্ষেত্রে একটা কথাও স্পষ্ট করে বলা দরকার যে 2001 থেকে 2005 যে আমল, সেই আমলে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে অসংখ্য সংঘর্ষের ঘটনাও আপনি দেখাতে পারবেন। আপনি এই সকল প্রশ্ন ছাত্র দলকে করতে পারেন, কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনোদিন জামাত ইসলামী প্রশ্নে ছাত্র শিবির প্রশ্নে এক ফোঁটাও ছাড় দিয়ে আসে নাই। আমরা মঈন হোসেন রাজুর সংগঠন, আমরা সঞ্জয় তলাপাত্রের সংগঠন, আমাদের বহু শহীদ আছে এই রাজাকারদের হাতে। কাজে আমরা কোনোভাবেই তাদের যেই তাণ্ডব, এই তাণ্ডব মেনে নেব না। এবং তারা যে বিভিন্ন রকম গুপ্তবৃত্তির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের যে ধিক্কার, তার বিরুদ্ধে যে আমাদের ঘৃণা, তা অব্যাহত থাকবে। ঐক্য বলে এই মুহূর্তে কোনো কিছু থাকা সম্ভব না, কারণ আমরা দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন বারবার করে, একবার তারা চিহ্নিত রাজাকারদের ছবি আপনার টিএসসিতে টাঙাবে, তার পরবর্তীতে তারা গুপ্তবৃত্তির মধ্য দিয়ে রাত 12টার সময় মিছিল নামাবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার উস্কানোর মধ্য দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ইউটিলাইজ করার মধ্য দিয়ে বারবার একটা মব পরিস্থিতি সৃষ্টি করবে। কাজেই যদি ঐক্যের জন্য কাউকে দায়ী করতে হয়, তাহলে তাদেরকে দায়ী করুন যাদেরকে 24-এ আমরা বামপন্থীরা, আপনারা সাক্ষী, প্রথম 6 মাস আমরা শিবির নিয়ে একটা শব্দ উচ্চারণ করি নাই, আমরা কোনো আলোচনা করতে যাই নাই। কারণ ভেবেছিলাম যে তারা নতুন প্রজন্ম, তারা হয়তো নতুন করে নতুনভাবে রাজনীতি করবে। কিন্তু এটা আমাদেরই বুদ্ধিমত্তার অভাব আসলে, যে আমরা ভুলে যাই যে আমরা যদি সকলেও ভুলে যাই 1971-এ জামাত ইসলামের অবস্থান কি ছিল, জামাত ইসলামী নিজে তা ভুলতে পারে না। ফলে তার বারবার করে 1971 ভ্রান্ত ছিল, এই রাজনীতিতে তাই ফিরে যেতে হয়। কাজেই তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা তখনই সম্ভব যখন তারা প্রকৃতপক্ষে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং সেই অনুযায়ী তাদের রাজনীতি প্রকাশ্যে পরিচালনা করবে। গুপ্তঘাতক এবং যে রাজাকার, তাদের সাথে কোনো ধরনের ঐক্যে মঈন হোসেন রাজুর উত্তরসূরিরা থাকবে না।